নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে বলবো 23 ফেব্রুয়ারি টু 1 মার্চ সারাটা সপ্তাহ গ্রহ রাশির সিচুয়েশন অনুযায়ী আপনাদের কেমন যাবে 12 রাশি। তার আগে বলি 26 তারিখে অর্থাৎ 26শে ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি কিন্তু রাহু বসে আছে এবং সেখানে রবি বসে আছে অর্থাৎ সূর্যদেব, এবং রাহু মঙ্গল এবং সূর্য ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। মঙ্গলের সাথে রাহু যুক্ত হয়ে সেখানে আপনার অঙ্গারক দোষও তৈরি হচ্ছে, আবার রবি রাহু যুক্ত হয়ে সেখানে গ্রহণ দোষও তৈরি হচ্ছে। সুতরাং এই যে কুম্ভ রাশিতে এই যে নেগেটিভ কিছু যোগ বা তার পজিটিভ কিছু এফেক্ট দেবে, 12 রাশির ক্ষেত্রেই তো নেগেটিভ দেবে না, কিছু কিছু ক্ষেত্রে পজিটিভও হবে। সেটা এই যে আপনার রাশির জন্য কি তার এফেক্ট দিচ্ছে, বা কোন কোন দিনগুলো আপনার জন্য শুভ, কোন কোন দিনগুলো আপনার জন্য অশুভ, কোন দিনটা আপনি শুভ কাজগুলো করতে পারেন বা আপনার পজিটিভ কাজগুলো সেই দিনগুলো রাখবেন, সেটা আলোচনা করতে হবে আমার এই প্রোগ্রাম দেখে। তার জন্য কি করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে, প্রত্যেক সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে 8910973325 9433960106। চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে। তুলা রাশি। তুলা রাশি এই সপ্তাহে কিন্তু আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, ভাগ্যের সাপোর্ট পাবেন, এবং আপনি কিন্তু ভাগ্য সাপোর্ট পেলেও ভাগ্যের উপর দোহাই দিয়ে বসে থাকলে চলবে না। আপনাকে কিন্তু কর্মের চেষ্টা বা আপনাকে কিন্তু পরিশ্রমটাও করতে হয়, তাহলে কিন্তু আপনি অনেকটাই আরো বেশি নিজেকে ডেভেলপ করতে, আরো বেশি অনেকটা আপনাকে ছড়িয়ে দিতে পারবেন। পরিশ্রম যদি করেন তাহলে কিন্তু ভাগ্য আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে, এবং বিশ্বাস রাখতে হবে। আপনার সন্তানের কাছ থেকে কোনো আঘাত, সন্তানের কাছে মানসিক কষ্ট পেতে পারেন, সেটা সাবধান। সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে। যারা স্টুডেন্ট হচ্ছে পড়াশোনায় কোনো বাধা আসতে পারে, পড়াশোনায় ডিস্টার্ব হতে পারে, কনসেন্ট্রেটের অভাব হতে পারে, কোনো ভুল রিলেশনে ফেসে যেতে পারে, এখানে ডিস্টার্ব হতে পারে। ব্যবসায় কিন্তু একটু ডিস্টার্ব, ব্যবসা জায়গায় কিন্তু একটু চাপ দেখা যাচ্ছে, হওয়া কাজ বিগড়ে যেতে, অর্ডার ক্যান্সেল হতে পারে, বি কেয়ারফুল। এছাড়া কিন্তু আইনি ব্যাপারে অবশ্যই আপনাকে রিস্ক নেবেন না, আইনি ব্যাপারে কোনো রিস্ক নেবেন তাহলে কিন্তু আপনার সম্মান যাবে, অর্থ যাবে। এই ব্যাপারে সতর্ক থাকবেন, কথাবার্তা সংযত থাকবেন। শুভ দিন হচ্ছে 23 থেকে 28 তারিখ হচ্ছে, এবং 1 তারিখ হচ্ছে আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। 23 তারিখ, 28 তারিখ, 1 তারিখ আপনাদের যথেষ্ট। 24 থেকে 25 তারিখ হচ্ছে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। 23 তারিখ এবং 25 তারিখ আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে, কোনো এইসব দিনে 23 থেকে 25 তারিখে কোনো শুভ কাজ না রাখাটাই বেটার হবে। সবথেকে শুভ দিন হচ্ছে আপনার জন্য শনিবার। অর্থাৎ এটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে বুকিং ফোন করে নেবেন। এবং আপনাদের এই যে রাশিফল দিলাম, অবশ্যই আমি এইটুকুনি আপনাদের বলতে পারি, এইভাবে মেনটেন করে চলে কিন্তু আপনার সারাটা সপ্তাহে খুব সুন্দরভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন। যে ডেটগুলো আপনি মেনশন করে সেই ডেটগুলো যে আপনি ঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।